চিতই পিঠা বানানো কি খুব ঝামেলার মনে হয়? কিন্তু খুবই সহজে যে চিতই পিঠাটা বানানো যায় সেটা আপনারা এই ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। একদম গ্যাসের চুলাতেই আমরা পারফেক্ট চিতই পিঠা তৈরি করে নিতে পারবো, তাও আবার মাত্র 1 বাটি চাল থাকলেই হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপি। আর এই পিঠেটা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমাদের লাগবে আতপ চাল। আর এই মেজারিং কাপ মেপে এখানে আমি নিয়েছি 2 কাপ আতপ চাল, মোটামুটি 300 গ্রাম মতো আতপ চাল হবে। আপনারা যে কোনো চাল দিয়ে এই পিঠেটা বানিয়ে নিতে পারেন, কিন্তু আতপ চাল হলে খুব ভালো হয়, তাহলে পিঠেগুলো খুবই সাদা ধপধপে তৈরি হবে। আর এখন আমরা চালের মধ্যে জল দিয়ে চালটাকে আমরা ভালো করে ঘষে ঘষে 2-3 বার ধুয়ে নেব। আর 2 থেকে 3 বার আমি জলটাকে পাল্টে পাল্টে চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর এখন আমরা এই চালের মধ্যে দিয়ে দেবো ফুটন্ত গরম জল। চালটা এখানে আমার জলে ডুবে থাকবে, এতটাই আমাদের জল অ্যাড করতে হবে। এখন এটাকে আমরা কভার করে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আজকে আমি পিঠেগুলো একদম ইনস্ট্যান্ট 10 মিনিটের মধ্যে রেডি করব, সেজন্য এটাকে আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। কিন্তু আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা আরও বেশি সময় ধরে 1 থেকে 1.5 ঘন্টা মতো চালটা ভিজিয়ে রাখতে পারেন। আর এখানে 10 মিনিট মতো হয়ে গেছে, আমরা ঢাকনা সরিয়ে চালটাকে এখন আমরা চেক করে নেব। আর চালটা দেখুন এখানে আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে, আর চালটা খুব ভালো মতো আমার ভিজে গেছে। আর চালটাকে হাত দিয়ে এভাবে একটু ঘষা দিলেই চালগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে, তার মানে চালটা আমার খুব ভালো মতো ভিজে গেছে। এখন চালের মধ্যে যে জলটা আছে জলটাকে আমরা ভালো করে ঝরিয়ে নিয়ে আসব। আর এখন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার। এখন আমাদের চালটাকে বেটে নিতে হবে। আর চালের মধ্যে যে জলটা ছিল ভালো করে ঝরিয়ে নিয়ে এসে এখন আমি এই গ্রাইন্ডিং জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এখানে দেখুন আমি সম্পূর্ণ চালটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই পিঠেটাকে আরেকটু টেস্টি বানানোর জন্য এখানে আমি অ্যাড করে দেবো 1/2 কাপ মতো কোরানো নারকেল। আপনাদের কাছে যদি নারকেল কোড়া না থাকে তাহলে আপনারা এটা স্কিপও করতে পারেন, কিন্তু নারকেল কোড়া একটু অ্যাড করলে পিঠেগুলো খেতে বেশি টেস্টি লাগে। আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম সামান্য একটু জল, এখানে কিন্তু বেশি জল অ্যাড করা যাবে না। আর এই চালটা পিষতে আমার 1/2 কাপ মতো জল লেগেছে, কিন্তু আপনারা বেশি জল অ্যাড করবেন না, চালটা তাহলে ভালো পেস্ট হয় না, দানা দানা মতো থেকে যায়। আর এখানে দেখুন চালটা আমার কত মিহিভাবে পেস্ট হয়েছে, একদম এর মধ্যে কোনো চালের দানা নেই। আর এখানে দেখুন চালের পেস্টটা একটু আঠালো টাইপের হয়েছে, এরকমই টেক্সচারটা হবে, তাহলে আমাদের পিঠেগুলো একদম পারফেক্ট তৈরি হবে। আর এখন আমাদের পেস্ট করা যে চালের গুঁড়োটা ছিল সেটাকে আমরা একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর এখানে দেখুন চালের পেস্টটা কতটা ঘন আছে, এখন এটাকে আমাদের একটু পাতলা মতো করতে হবে। আর মিক্সির জারের মধ্যে অনেকটা ব্যাটারও লেগে আছে, সেজন্য এখানে আমি 1/2 কাপ মতো জল নিয়ে গ্রাইন্ডার জারটা ধুয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো। এখানে আমি আলাদা করে 1/2 কাপই জল অ্যাড করলাম। আর এখন এটাকে আমাদের খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর এটাকে ভালো করে মিক্স করার পরে আমি আপনাদের দেখাবো যে এর কনসিস্টেন্সিটা কেমন রাখতে হবে আমাদের। খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা এটা হবে না। আর কনসিস্টেন্সিটা খুব ভালো রাখলে আমাদের একদম পারফেক্ট পিঠে তৈরি হবে। আর এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। জাস্ট হাতার পেছনটা এরকম একটু লেগে থাকবে, এরকম আমাদের কনসিস্টেন্সি এখানে রাখতে হবে। আর জলটা এখানে একটু কম বেশি হতে পারে, কারণ চালটা বাটার সময় চালের মধ্যে কতটা জল রয়ে গেছে তার উপর নির্ভর করে। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর তার সাথে এখানে স্বাদটাকে বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো চিনি। আপনারা একটু বেশিও চিনি অ্যাড করতে পারেন বা চিনিটাকে পুরোপুরি স্কিপও করতে পারেন, কিন্তু চিনি একটু সামান্য দিলে আমাদের পিঠেগুলো একটু ফিকা মনে হবে না, খেতে বেশ ভালো লাগবে। আর এখানে নুনটাকে আর চিনিটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। আর সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেলে সবার শেষে আমি এখানে অ্যাড করছি 1 চামচের থেকে একটু কম বেকিং পাউডার, বেকিং সোডা না। আর আরেকবার আমি এটাকে সব কিছুকে ভালো করে মিক্স করে নেব প্রায় 2 থেকে 3 মিনিট মতো। যত ভালো করে ব্যাটারটাকে ফ্যাটানো হবে তত ভালো আমাদের পিঠেগুলো ফুলকো ফুলকো তৈরি হবে। আর ফাইনালি দেখুন এখানে আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন। আর বেকিং পাউডার দেওয়ার পরে আমরা বেশিক্ষণ ব্যাটারটাকে রাখবো না, আমাদের সঙ্গে সঙ্গে পিঠেগুলো তৈরি করে নিতে হবে। আর এখানে দেখুন গ্যাসে একটা আমি আপ্পাম মেকার বসিয়ে নিয়েছি। আর এরকম আপ্পাম মেকার থাকলে আমাদের চিতই পিঠাগুলো বানানো খুবই সহজ।
আর গ্যাসের ফ্লেমটা অন করে আমরা প্যানটাকে খুব ভালো করে একটু গরম করে নেবো। আর এই প্যানগুলো খুবই পাতলা হয়, তাই খুব তাড়াতাড়ি এগুলো গরম হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে কয়েক সেকেন্ডের জন্য এটাকে একটু ভালো করে গরম করে এখান দিয়ে আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। আর ভালো করে অয়েল ব্রাশ করার পরে আমরা এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা অফ করে আমরা যে ব্যাটারটা রেডি করেছিলাম সেগুলোকে আমরা হাতায় করে এবার এক এক করে প্যানের মধ্যে অ্যাড করে দেবো। আর ব্যাটারগুলো দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করতে বললাম এই কারণে, প্যানটা খুবই পাতলা, সেই জন্য প্রথম দিকে যে ব্যাটারগুলো দেবো সেইগুলো হয়তো নিচের দিকটা পুড়ে যেতে পারে। আর বন্ধ করে অ্যাড করলে ব্যাটারগুলো আমাদের দুদিকটাই ধপধপে সাদা তৈরি হবে, দেখতেও ভালো লাগবে, তার সাথে দুদিকটাও সমান নরম তৈরি হবে। আর ব্যাটারগুলো সবগুলো অ্যাড করার পরে আমরা এখন গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবো। আর এটাকে এখন আমরা কভার করে লো ফ্লেমে রেখে দেবো 3 মিনিটের জন্য। আর এখানে 3 মিনিট মতো হয়ে গেছে। আর এখানে দেখুন পিঠেগুলো আমার কত সুন্দর ফুলকো ফুলকো তৈরি হয়েছে। আর এখানে দেখুন একদম সাদা ধপধপে একটা আমাদের পিঠে রেডি হয়ে গেছে। আর খুব সহজে এগুলো রেডি হয়ে যায়, আর কোনো বিশেষ উপকরণও লাগে না, খালি চাল দিয়েই আমাদের পিঠেগুলো রেডি হয়ে যায়। কিন্তু যদি একটু নারকেল কোড়া দেন তবে একটু খেতে বেশি টেস্টি হয়। আর এই দেখুন বন্ধুরা, চামচে করে পিঠেগুলো কত ইজিলি আমাদের বেরিয়ে আসছে। আর এখন আমরা সব পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে বার করে দেবো, আর আমরা এইভাবে সেকেন্ড ব্যাচের পিঠেগুলোকে রেডি করে নেব। আর এই দেখুন বন্ধুরা, আমাদের পিঠেগুলো কতটা জালিদার তৈরি হয়েছে, তার সাথে কতটা সফট আর কতটা স্পঞ্জি তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই পিঠেগুলো খেতে বিশেষ কিছু লাগে না, শুধু যদি একটু সাথে থাকে নলেন গুড়। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।